আল্লাহর কাছে দামি হলে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে। এখন দামি হব কিভাবে? মাত্র 3টা জিনিস দেখাবো। যদি আজকে অভ্যাস করতে পারেন তাহলে আপনাকে আমি স্টামে লেখা দিতে পারি, আপনার চেয়ে দামি কেউ হবে না। কেননা 2টা তো কমপ্লিট হয়েই গেছে। 2টা, একটা মুসলমানের ঘরে জন্ম কমপ্লিট, ঠিক না? আরেকটা নবীর উম্মত কমপ্লিট, ঠিক না? করতে হবে কয়টা? শুধু 3টা কাজ। পারবেন? অঙ্গীকার? হ্যাঁ, না না, ওয়াদা ওয়াদা ওয়াদা। পারবেন? হ্যাঁ, আজকের থেকে ডেলি 2 বেলা তওবা করব। ঘুমানোর সময় এই বইলা তওবা করব, কেননা এই এলাকায় পাওয়া যাবে। আমার আওয়াজ ওই ঘরে পৌঁছতেছে, হয়তো ওই নারীর চোখ দিয়েও হয়তো আওয়াজ পৌঁছলে পানি চলে আসবে। সে এখনো আঁচল দিয়া পানি মুছে যে লোকটা রাত্রে ঘুমাইলো আর উঠল না। মনে হয় বোঝেন না? স্বামীটা রাত্রে ঘুমাইলো আর উঠল না। মা বাবাও অনেক আছে চোখের পানি ঝরায় যে ছেলেটা ঘুমাইলো আর উঠল না। ভাইও পাওয়া যাবে যে ভাইটা ঘুমাইলো আর উঠল না। বোনও পাওয়া যাবে যে ভাইটা ঘুমাইলো আর উঠল না। এই জন্য প্রতিদিন ঘুমানোর আগে বিছনায় বসা শুধু হাত 2টা উঠায়া বলেন যে আল্লাহ তওবা করলাম। শুধু এতটুকু বলেন, আল্লাহ তওবা করে ঘুমাইলাম। এই শব্দটা কঠিন, বলা যাবে না? যাবে না? তওবা করে ঘুমান। এই উম্মতের জন্য এই ফ্যাসিলিটি। সবার জন্য সব ফ্যাসিলিটি হয় না, হয় না কি? দেখেন না, গাড়িতে কিছু স্টিকার থাকে কি, আপনি এইখানেই তো সব প্রেসগুলা কোন জায়গায়? এই এলাকায় না? না এলাকায় না? হ্যাঁ, আপনিও একটা স্টিকার ছাপায়া গাড়িতে লাগান, আপনার জন্য ফ্যাসিলিটি হবে। বরং উল্টা ধরা পড়লে কি কি শুধু জরিমানা? হ্যাঁ, আরে জেলও হবে, জেল হইতে পারে। যত মানুষ স্টিকার দিয়া প্রতারণা করছে সব প্রতারণার দায় দায়িত্ব আপনার মাথার উপরে চাপবে। যে পাইছি এতদিন পরে। মাঝে মাঝে দেখেন না, কোর্ট তো বেশি দূরে না, ঠিক না? বেশি দূরে? মাঝে মাঝে সরকারি স্টাম্প আছে না, স্টাম্প দলিল লেখার, মাঝে মাঝে কিন্তু নকলও বিক্রি হয়, ঠিক না? ধরতে পারলে তো আপনাকে আমাকে ফ্যাসিলিটি দিচ্ছেন আল্লাহ, এই উম্মতের জন্য ফ্যাসিলিটি। একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি। আদম আলাইহিস সালাম বলতেছিল, আমি একটা ভুল করলাম, 350 বৎসর কাদাইছেন, তারপরে মাফ করছেন। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করে, আর এখন আল্লাহ ডাইকা ডাকতেছেন, ডাইকা ডাইকা মাফ করতেছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করেন, আমি যদি স্বইচ্ছায় মাপ চাই তাহলে কেমন মাপ করবেন? এই জন্য প্রথম অভ্যাস হলো ঘুমানোর সময় কি করব? পারবেন সবাই? পাক্কা? এটা কোনো কঠিন না। আবার ঘুমের থেকে উঠা তওবা করেন। হতে পারে সূর্য উঠা দেখছেন, নাও ডুবা নাও দেখতে পারবেন। এই ব্রিজ সাক্ষী, এই ব্রিজ অনেক সাক্ষী।
যে সাইজা গাইজা মোটর সাইকেলে বুক পড়া আশা চোখ পড়া স্বপ্ন নিয়ে ঢাকা শহরে ঢুকতেছিল, দোকানে যেতেছিল, চকবাজার হোক বা ইসলামপুর হোক বা মিটফুট হোক, ব্যবসা প্রতিষ্ঠানে আসতেছিল, কিন্তু ব্রিজে তার জান চলে গেছে, ঘন্টাও অতিক্রম হয় নাই, বাড়িতে খবর চলে গেছে লাশ আসতেছে। সে আর কোনোদিন সূর্য ডোবা দেখে নাই। বিদায় সকালে উঠে একবার তওবা করেন যে আল্লাহ সূর্যটা তো উঠতে দেখলাম বটে, হতে পারে আমি ডুবা নাও দেখতে পারি, বিদায় আমি কিন্তু অগ্রিম তওবা করলাম। বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম চাবিল নিয়ে নেয়, চুপে চুপে কি করে আগাম জামিন, বোঝেন? আরে বোঝেন? হ্যাঁ, ওগুলো সবচেয়ে বড় বুদ্ধিমান। পুলিশ যদি ভুলেও চলে আসে বাড়িতে, তো কাগজ কোডের বাহির করে দেখায় দেয়, এই দেখ। কেননা কোডের উপরে পুলিশ না, আদালতের নিচে হলো পুলিশ, আদালতের নিচে কি, এই জন্য পুলিশ জেলে পাঠাইতে পারে না। পুলিশ থানায় রাখতে পারে, কি আয়নাঘরে রাখতে পারে, আমি মানি, কিন্তু জেলে ডাইরেক্ট পাঠাইতে পারবে না। জেলে পাঠাইতে হলে আদালতই লাগবে। তো বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম জামিন নিয়ে নেয়। আপনি ঘুমানোর আগে তওবা করেন, আগাম জামিন। সকালে উঠে তওবা করেন, সূর্য ডুবার আগে যদি মরলেন তো আগাম জামিন। আর এটা যদি কন্টিনিউ চলতে থাকলো, রব্বে কাবার কসম, যেমন আসছেন এমনই যাবেন। যেমন আশা, বোঝেন, নিষ্পাপ মার পেটের থেকে আসছিলাম, আবার নিষ্পাপই আল্লাহর কাছে চলে যাব। কেননা তওবা যে করে তার কোনো গুনাহ থাকে না, 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 না। এই উম্মতের জন্য এই ফ্যাসিলিটি। দ্বিতীয় আজকের থেকে ডেলি কোরআনটাকে একটা চুমা দিব, পারবেন? পারবেন? হ্যাঁ, আপনি পড়েন না, খুলেন না, শুধু একটা নিবেন, একটা চুমা দিয়া মহব্বতে রেখা দিবেন। কেননা সত্য এটাই, সত্য এটাই। একটা ছোট উদাহরণ দিই, আপনার ছোট বাচ্চার গালে যদি অপরিচিত লোকটা ভালোবাসা একটা চুমা দেয়, তো আপনার মনটা তার দিকে কি আকৃষ্ট হয় না? হয় না? আল্লাহর কালাম যদি আপনি চুমা দেন, তাইলে আল্লাহ আপনার দিকে আকৃষ্ট হবে, আপনাকে ভালোবাসবে। এই জন্য ডেলি কোরআনটাকে একবার উঠাবো আর একটা চুমা দিয়া রেখা দিব। সত্য এটাই। আজকে আমাদের ঘরে কোরআন চিৎকার দিতেছে, চিৎকার। যদি আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে আমি আপনাদেরকে কোরআন এনার চিৎকার শোনায় দিতাম। আপনি বলবেন কোরআন কি চিৎকার দিতে পারে? তাহলে হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, খেজুর গাছ কি করে চিৎকার দিল? খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে, তাহলে কোরআন কেন চিৎকার দিতে পারবে না? কোরআন কিন্তু আমাদের চিৎকার দিতেছে, চিৎকার। এইখানে লোক আছে কবে কোরআনকে ছুঁয়া দেখছে এটাও বলতে পারবে না, যে আমি কতদিন আগে কোরআনকে একবার ছুঁয়া দেখছিলাম। খুইলা তো দূরের কথা, চুমা তো দূরের কথা, পড়া তো দূরের কথা। কেন একটা কথা যুক্তিগত বোঝেন, যুক্তি দিয়া। কোরআনের সম্পর্ক ছাড়া আপনার চলবে না। আজকে চলবে, কালকে চলবে না। আজকে চলবে, কালকে চলবে না। এটার প্রমাণ কি? যদি চলতো, তাইলে আল্লাহ যারা কোরআন পড়তে না পারে
ওদের জন্য এই ব্যবস্থাপনা কোনোদিন করতেন না। সূরা ইখলাস কোনোদিন নাজেল হইতো না যে একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে 30 পারা। তিনবার পড়তে দেরি, পুরা কোরআনের সওয়াব তার আমলনামায় লেখা হইতে দেরি হবে না। অথচ সূরাটা সবচেয়ে ছোট এবং সবচেয়ে সহজ। অধিকাংশ মুসলমানের দিলেই এটা আছে না? নাই? আছে না? তাইলে এই ব্যবস্থা কেন করত? বুঝা গেল এটা ব্যতীত চলবে না। আজকে চলবে, কালকে চলবে না। এই জন্য বলছে তুমি পড়তে পারো না, কোনো আপত্তি নাই, তুমি 3 বার সূরা ইখলাস পড়ো, পুরা কোরআনের খতমের সওয়াব আমরা তোমাকে দিয়া দিব। কালকে যখন আমরা দেখব যে কি কি কোয়ালিটি আমরা রাখছিলাম, কোরআনের কোয়ালিটি, সম্পর্কের কোয়ালিটিটা আছে কি নাই, তো খুলেই দেখবে কোরআনের সওয়াব, কোরআনের সওয়াব, কোরআনের সওয়াব। ফেরেশতা বলবে আল্লাহ পড়তে তো পারে না, বলবে তাতে কি আসে যায়, আমি তো নাজিল করছিলাম ইখলাস, এ তো 3 বার পড়তো আর ডেলি 1 খতম কোরআনের সওয়াব আমলনামায় লিখতো। আমার তো কোয়ালিটি